بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. قال الشيخ الحافظ أبو عيسى محمد بن ثورة الترمذي رحمه الله تعالى أنه قال: باب ما جاء في خلق رسول الله صلى الله عليه وسلم. وبه قال أخبرنا أبو الرجاء قتيبة بن سعيد عن مالك بن أنس عن ربيعة بن أبي عبد الرحمن عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه سمعه يقول: كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل البائن ولا بالقصير ولا بالأبيض الأمهق ولا بالآدمي ولا بالجعد القطط ولا بالسوط. بعثه الله تعالى على رأس 40 سنة فأقام بمكة 10 سنين وبالمدينة 10 سنين فتوفاه الله تعالى على رأس 60 سنة وليس في رأسه ولحيته 20 شعرة بيضاء. ব্যাস শামাইলে মোহাম্মদিয়া ইমামে তিরমিজি আলাইহির রহমা, এটা তিরমিজির শেষে, এটা তিরমিজি থেকে আলাদা কেতাব, এটা তিরমিজির মধ্যে নয়, আলাদা একটা কেতাব লিখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গঠন আকৃতির ব্যাপারে। প্রায় 400টা হাদিস এনেছেন এই শামাইলের মধ্যে। 400টা হাদিস, 56টা বাবে, 56টা বাব এনেছেন। তার মধ্যে প্রায় 17টি হাদিস প্রথম বাবে এনেছেন ইমামে তিরমিজি। 17টি হাদিস, যে 17টি হাদিস আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন, আকার, আকৃতির ব্যাপারে দালালাত করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, চোখ, নাক, মুখ, পা, ভুরু, ঠোঁট, দাঁত, পিঠ, বুক, এই অঙ্গ প্রত্যঙ্গর আকার আকৃতি কত বড়, কেমন ছিল, সেই ব্যাপারে হাদিসগুলো দালালাত করেন, যেগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বর্ণনা করেছেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাবিলিল বাইন। তবিল শব্দের অর্থ হচ্ছে কি লম্বা, তবিল শব্দের অর্থ কি লম্বা। আর বাইন এসএম ফাইলের সিগা, বানা ইয়াবিনু বাইনুনাতান, যদি এর মাজদার বাইনুনাতান আসে তখন এর অর্থ হবে স্পষ্ট, স্পষ্ট। লাইসা বিত-তাবিলিল বাইন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক, যার তর্জমা এরম হবে অত্যাধিক লম্বা ছিলেন না। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন লম্বা ছিলেন না যে সবার মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্টভাবে বোঝা যাবে, আলাদা মনে হবে, এরম লম্বা ছিলেন না। বুঝে আসছে? বানা ইয়াবিনু বাইনুনাতান, যদি এর মাজদার নেওয়া যায় স্পষ্ট, 10 জনের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, স্পষ্ট, অনেক উঁচু মনে হচ্ছে, এমনটা ছিলেন না। কেন? মানুষের মধ্যে প্রচলিত প্রত্যেক লম্বা ব্যক্তিরা কি হয়? বোকা হয়। আর প্রত্যেক খাঁটো ব্যক্তিরা হচ্ছে কি চালাক চতুর হয়, মানুষের মধ্যে প্রচলিত। সেই জন্যে তিনি তানার প্রিয় রসুলকে, তানার প্রিয় নবীকে না লম্বা করেছেন না ভেঁটো করেছেন। ভেঁটের মধ্যেও একটা রয়েছে খাঁটোর মধ্যে, যে এর গাঁটে গাঁটে বিষ, বলে না, এর গাঁটে গাঁটে বিষ, শর্ট ব্যক্তির গাঁটে গাঁটে বিষ। তো সেই জন্যে তিনি তানার রসুলকে না লম্বা করেছেন, মানুষ না যেন বলে যে বোকা, আর না যেন বলে গাঁটে গাঁটে বিষ, মধ্যম আকৃতির মানুষ করেছেন। কোনো রকমের ত্রুটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ পাক বানাননি। সেই জন্য বলছেন বানা ইয়াবিনু বাইনুনাতান, স্পষ্ট। আর বানা ইয়াবিনু বায়ানান মানে পৃথক, আলাদা। বুঝে আসতেছে? যখন তুমি 10 জনের মধ্যে থাকবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 10 জনের মধ্যে থাকেন তখন আলাদা মনে হয় না, পৃথক মনে হয় না, যে এই নিয়ে আলাদা মতো মনে হচ্ছে এনাকে।
এমনটা নয়। 10 জনের মধ্যে যখন থাকবেন একদম একই টাইপের লাগে। যখন লম্বাদের মধ্যে থাকেন তখন সামান্যতম একটু ছোট মনে হয়, যখন খাটোদের মধ্যে যখন থাকেন তখন সামান্যতম একটু উঁচু মনে হয়। মানে মধ্যম আকার আকৃতির মানুষ করেছেন আল্লাহ পাক তাকে। বাইন শব্দের অর্থ তো এটাই হলো। লাইসা বিত তবিলিল বাইন তর্জমা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অত্যাধিক লম্বা ছিলেন, ওয়ালা বিল কসির, কসির শব্দের অর্থ হলো খাটো, আর তিনি খাটোও ছিলেন না। তাহলে অত্যাধিক লম্বা ছিলেন না, খাটোও ছিলেন না, এর দ্বারা কী বোঝা গেল? মধ্যম আকৃতির মানুষ ছিলেন। ওয়ালা বিল আবয়াদিল আমহাক, আবিয়াজ শব্দের অর্থ হচ্ছে গিয়ে সাদা, সাদা তো। আমহাক মাহাক ইয়াম হাকু মাহকন, বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে এসছে। এর অর্থ হলো চুনা সাদা। আবিয়াজ শব্দের অর্থ সাদা, আর একটা অর্থ আমহাক শব্দের অর্থ হলো চুনা সাদা। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুনা সাদা ছিলেন না। চুন যেরকম সাদা চকচক করে ঝকঝক করে, রসুল আমার অমনি সাদা ছিলেন না। ওয়ালা বিল আদম, আদম শব্দের অর্থ হচ্ছে কে বাদামি রঙের, বাদামি কালার। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামি রঙেরও ছিলেন না। তাহলে প্রথমে হাদিস কি বললাম? প্রথম শব্দ ওয়ালা বিল আবয়াদিল আমহাক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুনা সাদা ছিলেন না, অত্যধিক সাদা ছিলেন না, আর বাদামি রঙেরও ছিলেন না। বরঞ্চ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তানার রঙটা হচ্ছে কি সাদা এবং কালোর মধ্যে মধ্যে যে রঙটা থাকে সেই রঙের ছিলেন। সাদার থেকে একটু নিম্নে, আর শ্যামলার থেকে সামান্য উজ্জ্বল ফুটান্ত। ওয়ালা বিল জাদ, জাদিল কতত, জাউদা ইয়াজউদু জুউদাতান, জুউদান শব্দের অর্থ হচ্ছে কি পেঁচিদা চুল, কোঁকড়ানো চুল, কোঁকড়ানো চুল। আর কতাত শব্দের অর্থ হচ্ছে এটা তাকিদের জন্য আনা হয়েছে, অত্যাধিক বোঝানোর জন্য আনা হয়েছে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল অত্যাধিক বেশি পরিমাণ কোঁকড়ানো ছিল না, খুব কোঁকড়ানো চুল ছিল না। বোঝা আসে না কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের জুমলায় বলা হবে ওয়ালা বিসাবত, চুল পুরোপুরি সোজাও ছিল না। যেমন আমাদের চুল সোজা, তোমাদের চুল কি সোজা চুল, যেদিকে বেঁকাবো সেদিকে বেঁকে যাবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুল ছিল সেই চুলটা খুব কোঁকড়ানো ছিল না, আর একেবারে সোজাও ছিল না, সামান্য পেঁচিদা ঢেউ খেলানো টাইপের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল। যেমন নদীর পানির ঢেউ এলে কেরম হয়, একটা কেরম ঢেউ থাকে না, ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকটা অমনি ছিল। ওয়ালা বিল জাহাদিল কতাত, না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল অত্যাধিক পেঁচিদা ছিল, ওয়ালা বিসাবত, আর না চুল পুরোপুরি সোজা ছিল, বরঞ্চ হালকা ঢেউ খেলানো ছিল। বুঝা আসে না মনে হয়? এবারে দেখো বাসাহুল্লাহু তাআলা আলা রাসি 40 সানাতান, 40 বছর বয়সে আল্লাহ পাক তানাকে নবুয়ত দেন। বাসাহুল্লাহ, আল্লাহ পাক তানাকে পাঠিয়েছেন 40 বছর বয়সে। 40 বছর বয়সে মানে কি নবুয়ত দিয়েছেন। যখন তানার বয়স 40 বছর সম্পূর্ণ হলো তখন হচ্ছে কি আল্লাহ পাক তানাকে নবুয়ত ঘোষণা করলেন, নবী বানালেন। ফাকামা বিমক্কা 10 সিনিন, মক্কাতে 10 বছর তিনি ছিলেন। অবিল মদিনাতি 10 সিনিন, এবং মদিনায় তিনি 10 বছর ছিলেন। তাহলে 40 বছর আর এখানে 10 বছর আর মদিনায় 10 বছর, 60 বছর হয়ে গেল। অন্য হাদিসে বোঝা যায়, অন্য হাদিস থেকে সাহাবায়ে কেরামরা বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে 13 বছর ছিলেন, মদিনায় 10 বছর ছিলেন। 10, 13, 23, আর 40 বছরে নবুয়ত পেয়েছেন। 23 আর 40-এ 63 বছরে তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু এ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে 10 বছর তিনি মক্কায় ছিলেন, 10 বছর তিনি মদিনায় ছিলেন।
40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তাহলে 40 আর এদিকে 10 10 20 60 বছর বয়সে তিনি ওফাত পেয়েছেন। ফাতাওয়াফাহুল্লাহু তাআলা আলা রাসি 60 সানাতান, 60 বছর বয়সে আল্লাহ পাক তাকে ওফাত দিয়েছেন। একটা হাদিস অপর হাদিসে তাআরুজ হচ্ছে, অন্য হাদিসে আসবে, পরবর্তীতে আসবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। মদিনা শরীফে 10 বছর ছিলেন, মক্কা শরীফে 13 বছর ছিলেন, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 63 বছর টোটাল তিনি জীবনযাপন করেছেন, তারপরে আল্লাহ পাকের কাছে চলে গিয়েছেন। তাহলে সে হাদিস এ হাদিসের তাআরুজ। উলামারা বলছেন আরব ওলাদের অভ্যাস কাসার শব্দকে ছেড়ে দেয়। মনে করো নাও 61, 62, 63 এই সমস্ত শব্দগুলোকে ছেড়ে দেয় আরব ওলারা, বুঝলেন না কথা? ওনাদের অভ্যাস এটা। তা সেই জন্য 10 বছরটাকে ধরেছেন। মদিনা শরীফ মক্কা শরীফে তিনি 10 বছর ছিলেন, 13টা ছেড়ে দিয়েছেন। এটা ওনাদের অভ্যাস। বলতে গিয়ে বেশিরভাগ মানুষ আরবওয়ালারা ছেড়ে দেয়, ওটাকে কাসার শব্দকে ছেড়ে দেওয়া হয়। তো যার কারণে 60 বছর দাঁড়িয়েছেন। 63 হচ্ছিল, 63 থেকে 60 করে দিয়েছে, 3কে বাদ দিয়েছে, বুঝলেন না কথা? তো এটা হচ্ছে কি ওনারা অভ্যাসে পরিণত বলে এই 3কে 4কে 2কে 1কে ছেড়ে দিয়েছে। সুতরাং একটা হাদিস অপর হাদিসের কোনো তাজাদ নেই, তাআরুজ নেই। প্রকৃত হলো ওটাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে 13 বছর, মদিনায় 10 বছর, আর এদিকে 40 বছর পরে নবুয়ত পেয়েছেন, 63 বছর বয়সে তিনি ওফাত পেয়েছেন। ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকের মধ্যে এবং তানার দাড়ি মোবারকের মধ্যে 20টা চুল পাকা ছিল না, 20টা চুল সাদা ছিল না। উনি যখন বর্ণনা করেন তখন দেখছেন যে 20টার বেশি হবে না, 20টার কম হলে হতে পারে। অন্য হাদিসের মধ্যে এসছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক 17টা পাকা ছিল। 63 বছর বয়সে তানার মাত্র 17টা, কে বলছেন 20টার ওপরে কেউ বর্ণনা করেনি। যা বর্ণনা করছেন 20টার থেকে নিচেই বর্ণনা করছেন। চলো আর একবার তর্জমা শোনো। আনাস বিন মালিক আব্দুর রহমান উনি বলছেন, আমি আনাস বিন মালিককে বলতে শুনেছি, কানা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত্তাবিলিল বাইন, তিনি অত্যাধিক লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসির, তিনি খাঁটোও ছিলেন না, ওয়ালা বিল আবয়াদিল আমহাক, তিনি অত্যাধিক চুনা সাদা ছিলেন না, ওয়ালা বিল আদম, এবং তিনি বাদামি বরঙেরও ছিলেন না, ওয়ালা বিল জাআদিল কতাত, তানার চুল মোবারক অত্যাধিক পেঁচিদা ছিল না, ওয়ালা বিস সাবত, একেবারে সোজাও ছিল না। বাআসাহুল্লাহু তাআলা আলা রাসি 40 সানাতান, সুতরাং আল্লাহ পাক তানাকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। ফাআকামা বিমক্কা 10 সিনিন, মক্কা শরীফে তিনি 10 বছর ছিলেন। ওয়াবিল মদিনাতি 10 সিনিন, মদিনায় তিনি 10 বছর ছিলেন। ফাতাওয়াফাহুল্লাহু তাআলা আলা রাসি 60 সানাতান, আল্লাহ পাক তানাকে 60 বছর বয়সে ওয়াফাত দিলেন। ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক চুল মোবারকের মধ্যে 20টার বেশি চুল পাকেনি।